যারা এসএসসি পরীক্ষায় বর্তমানে উত্তীর্ণ হয়েছেন এবং যারা ফিউচারে হবেন, ইন ফিউচারে যারা হবেন, এই ভিডিওটা শুধু তাদের জন্য। এবং যারা যারা ফ্যামিলিতে, যদি আপনাদের ফ্যামিলিতে কেউ এসএসসি পরীক্ষার্থী থেকে থাকে বা এসএসসি পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে থাকে, তাহলে এই ভিডিওটাও বিশেষ করে তাদের জন্য। আমার আজকের ভিডিওটাতে আশা করি অনেকগুলো ছেলের জীবন পাল্টে দেবে, অনেকগুলো ছেলের জীবন পাল্টে দেবে। যদি বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা না থাকে, তাহলে আপনার বাবার যদি মোটামুটি জমি জমা থাকে, আপনি কাজ করুন, 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনার বাবার থেকে নিয়ে গরু কিনে খামারি ব্যবসাটা শুরু করুন। আর পড়ালেখা অবশ্যই কন্টিনিউ রাখতে হবে, কারণ আপনার 4-5টা বন্ধু ইন্টার পাস করার আগে আপনি 4-5টা গরুর মালিক হয়ে যাবেন। এটা অনেস্টলি কইতেছি ভাই, একদম কনফার্ম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই ডিফিকাল্ট, কারণ অন্য সব ভিডিওর তুলনায় মনে করেন এই ভিডিওটা অনেকটাই ডিফারেন্ট। কারণ আমি আজকে কথা বলতে আসছি যারা এসএসসি পরীক্ষায় বর্তমানে উত্তীর্ণ হয়েছেন এবং যারা ফিউচারে হবেন, ইন ফিউচারে যারা হবেন, এই ভিডিওটা শুধু তাদের জন্য। এবং যারা যারা আপনাদের ফ্যামিলিতে, যদি আপনাদের ফ্যামিলিতে কেউ এসএসসি পরীক্ষার্থী থেকে থাকে বা এসএসসি পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি হয়তো 3-4 মিনিটের হয়, যদি ভিডিওটা 3-4 মিনিটের হয়ে থাকে, তবে আমার আজকের ভিডিওটাতে আশা করি অনেকগুলো ছেলের জীবন পাল্টে দেবে, অনেকগুলো ছেলের জীবন পাল্টে দেবে। তো দয়া করে সবাই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। এবং চাচ্ছি একটু ছোট্ট পরামর্শ দিতে, কারণ এক সময় হয়তো আপনি আমাকে বলতে পারবেন যে আমি কেন ফাউতে ফ্রিতে পরামর্শ দিতে এসেছি। কারণ ভাই, আসলে একটা সত্যি কথা বলতে কি, আমাদের সময় পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না। তো চিন্তা করলাম যে এই ভিডিওটা করি, হয়তো আমার দ্বারা যদি 2-4টা পোলাপাইন উন্নতি হয় বা 2-4টা ছেলের লাইফ চেঞ্জ হয়, তাহলে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। জাস্ট এতটুকুই। অনেকে আছে হয়তো ভাবতেছে যে এসএসসি পরীক্ষাতে রেজাল্ট খারাপ করছি, এই করছি, মানে পড়ালেখা ছাইরা দিতেছি। ভাই, এটা মাত্র জীবনের প্রথম ধাপ। আপনার জীবনের প্রথম সিঁড়ি মনে করে আপনি সামনের দিকে এগিয়ে যান, ইনশাল্লাহ ইন ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবেন। এজ এ বড় ভাই, এজ এ বন্ধু হিসেবে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে রাখবেন। এবং আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বদলে দিতে পারে অনেকগুলো ছেলের জীবন। তো যে কথা, মূল কথাতে আসি। আপনার বাবার যদি 4-5 লাখ টাকা থাকে, আপনার বাবার যদি 4-5 লক্ষ টাকা থাইকে থাকে, তাহলে আপনি কাজ করেন, এসির কাজ শিখেন, পাইপ ফিল্টারের কাজ শিখেন, দেন রেফ্রিজারেটর, ফ্রিজ, এগুলা মেকানিকের কাজ শিখেন। হয়তো হাতের কাজ শিখতে সর্বোচ্চ 1 বছর লাগে। তো আশা করি এইরকম কাজ করলে, মানে এইরকম কাজ শিখে গেলে দেশের বাইরে যখন যাবেন, এইসব কাজের ভ্যালু কিন্তু অনেক। এমনও যায় যে এইসব কাজ জানার পরেও মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা একদম সিম্পল। তো সময় না নষ্ট করে কাজে লাগুন, মন দিয়ে কাজ শিখুন। আর হ্যাঁ, কন্টিনিউ অবশ্যই পড়ালেখা পাশাপাশি চালু রাখতে হবে, কারণ কেউ আপনাকে মূর্খ, আকামলা এইসব কথা বলবে না। পড়ালেখা করতে হবে, কারণ দেখেন, কারণ পড়ালেখা না করলে আপনাকে সাপোজ ফ্যামিলির মানুষ অনেক মূর্খ বলবে। এই আর আত্মীয় স্বজনের কথা কি বলবো, আমার থেকে আপনারা আরো ভালো বোঝেন। তো কন্টিনিউ পড়ালেখা চালু রাখতে হবে। প্রয়োজন হলেও টেকনিক্যাল লাইনে ভর্তি হয়ে থাকতে হবে, কারণ পড়ালেখা কন্টিনিউ রাখতে হবে। আর বিদেশ না যাইতে চাইলে অটোমোবাইলের কাজ শিখুন। আর অটোমোবাইলের কাজ কতটুকু গুরুত্বপূর্ণ এই সিচুয়েশনে, এই সময়, এটা আপনারা ভালো জানেন। তো দেরি করবেন না, কাজে লেগে পড়ুন। আর যদি বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা না থাকে, তাহলে আপনার বাবার যদি মোটামুটি জমি জমা থাকে, আপনি কাজ করুন, 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনার বাবার থেকে নিয়ে গরু কিনে খামারি ব্যবসাটা শুরু করুন। আর পড়ালেখা অবশ্যই কন্টিনিউ রাখতে হবে, কারণ আপনার 4-5টা বন্ধু ইন্টার পাস করার আগে আপনি 4-5টা গরুর মালিক হয়ে যাবেন। এটা অনেস্টলি কইতেছি ভাই, একদম কনফার্ম। আরেকটা কাজ করতে পারেন যে রাশিয়ান, চীনা, তারপরে ইংলিশ, এই বিভিন্ন দেশের ভাষাগুলো শিখতে পারেন বা আইএলটিএস করতে পারেন। কারণ এইসব ভাষা যদি জানেন, এমনও কোম্পানি আছে যে 4-5 লক্ষ টাকা দিয়ে হইলে একজন কর্মচারী রাখে। তো
এই জিনিসটা অন্তত মাথায় রাখতে হবে। পড়ালেখা কন্টিনিউ করতে হবে, পাশাপাশি এইসব শিখতে হবে। আর হ্যাঁ, আপনার যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম কোনো কিছু হইতে চান, ভালো রেজাল্ট থাকে, আজকে থেকে একটা কাজ করুন। 3,000 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা যত হোক, একটা পড়ার টেবিল কিনুন, স্টাডি টেবিল। দেন হাতে থাকা মোবাইলটা টয়লেটে ফেলে দিন। আপনি চেষ্টা করুন, আপনার দ্বারা সব সম্ভব। আপনি চাইলে সব পারবেন। সবকিছুর মাঝে যত ঝড় তুফান আসুক, আপনার ইন্টারের পড়াটা কমপ্লিট করতে হবে। আপনি কন্টিনিউ পড়ালেখা চালু রাখবেন, তো মানুষ তো আপনাকে মূর্খ, আকামলা বলবে। কন্টিনিউ ইন্টারের পড়ালেখাটা চালু রাখবেন। আর আপনি যদি লম্বা ফিটফাট হয়ে থাকেন, তাইলে অবশ্যই বয়স থাকাকালীন সময়ে সবগুলো সার্কুলারে আবেদন করেন। হয়তো কপাল থাকলে লাগলেও লেগে যেতে পারে। এতক্ষণ যতগুলো আলোচনা করছি, এই আলোচনাগুলো যদি মনোযোগ দিয়ে শুই না থাকেন এবং আপনি বুঝে থাকেন, তাহলে ইন ফিউচারে আপনি অবশ্যই এটার মর্মটা বুঝবেন। এই আলোচনাগুলা করার একটাই কারণ, দেখেন আমার আলোচনাগুলার একটাই কারণ, দেখেন অনার্স লাইফ প্রায় শেষ হয়ে যেতেছে, তবে ভালো কোনো চাকরি করতে পারতেছি না, ভালো একটা জব পাইতেছি না, মানে মনের মতো করে কিছুই পাইতেছি না। ঠিক আপনারা যখন সময় আসবে তখন এই কথাগুলোর গুরুত্ব বুঝবেন এবং বুঝতে পারবেন যে আমি এই কথাগুলো কেন বলছি আপনাদেরকে। তো যে চাকরির জন্য যাবেন, তখন দেখবেন যে অনার্স পাস করে একটা ছেলে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাইতেছে না, ভালো চাকরি রিজার্ভ করতেছে না। আসলে এই কথাটির গুরুত্ব তখনই বুঝবেন। তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা থাকতে এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। যারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর সবাই বেশি বেশি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো অনেকগুলো মানুষের জীবন বদলাই দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।